محمد وعلى آل سيدنا जुमा करके काबा बनैया बेगिरी करके मदीना जाइना माजे बोशे बोशे देख बोशोना मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना हक ला बुतान है माँ गुमाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहम्मद या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया बराबर बोला ना सुभान अल्लाह आला हजरत इमाम अहले सुन्नत बोलছেন কত সুন্দর করে दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया आला हजरतेर परे
আলা হযরত তো ভারতের ইমাম আহলে সুন্নাত ছিলেন, আর আমাদের বাংলাদেশে যিনি ইমাম আহলে সুন্নাত ছিলেন হুজুর গাজীউদ্দিন মিল্লাত ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজিজুল হক সগে দরগাহে তো আমলে বাহরে শফাআত ইয়া রাসূলুল্লাহ তো নবীর দরবারের কুকুর বনে যান, আমার নবীর গোলাম বনে যান, আমার নবীর দরবারের কুকুর যদি বনে যান তাহলে আপনি আমার নবীকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ, আওয়াজ শুরু হয়েছে। দামি কথা, এগুলো মদিনা শরীফের মধ্যে বলেছেন এই যারা কবুলিয়ত হয়েছে। হযরত আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা পাকের মধ্যে বারবার যেতেন। জরহমত কুন নজর বার খালজারম ইয়া রাসূলুল্লাহ গরীবম বেনওয়ায়ত খাকসারম ইয়া রাসূলুল্লাহ। উনি বারবার নবীর দরবারে গেলে আমার নবীর সাথে সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ। তো শেষবার উনি একবার আমার নবীর দরবারে শেষবার যখন গিয়েছেন, আমার নবী ওনাকে আর দেখা দিচ্ছেন না, তখন উনি কত সুন্দর করে নাত রাসূল লিখলেন, দমে আখেরি নুমাই জলওয়ায়ে দিদারে জামিরা। সুবহানাল্লাহ। দমে আখেরি নুমাই জলওয়ায়ে দিদারে জামিরা से लुत्फ़े तो हमा उम्मीद में या रसूलल्लाह। सुबहानाल्लाह। হযরত আল্লামা যা বলছেন দমে আখির নুমাই ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে গিয়েছি আমার শেষ নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আপনি রাসূল আমাকে আর দেখা দিবেন না। এই কথা বলার সাথে সাথে রাসূল আবার দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা আজকের জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, শাবানুল মুআজ্জম মাসের শেষ জুমা। আগামীকাল নহবায় পরশুদিন আমরা পবিত্র মাহে রমজানুল মুবারকের মধ্যে প্রবেশ করব। মাহে রমজানুল মুবারকে প্রবেশ করার আগে একজন মুসলমান কালমা পড়নেওয়ালা আমার নবীর দিন ইসলামের উপর দায়েম কায়েম থাকা একজন মুসলমানের করণীয় কি কি, এটা আমাদের প্রত্যেকের আজকে জুমার দিন একটু এই বিষয়ে একটু আলোচনার দরকার আছে না নাই? আমরা খুবই বড় বদনসিব ওই ব্যক্তিরা, আমার নবী বলেছেন যে উম্মত, আল্লাহ বলেছেন যে বান্দা মাহে রমজানুল মুবারকের মতো মাস পেয়ে নিজের গুনাহগুলো ক্ষমা করতে পারে নাই, সেই বড় বদনসিব। নাউজুবিল্লাহ বলেন। রমজান পেয়েছেন কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করতে পারেন নাই। রমজান পেয়েছেন, আজকের দিন যেমন চলছেন রমজান মাসে তেমন চলেছেন, পরিবর্তন হয় নাই, পরিবর্তন আসে নাই, সমাজের মধ্যে মানবতা আসে নাই, তো বুঝতে পারবেন আপনার ইমানের মধ্যে ক্যান্সার হয়েছে। আপনার ইমানের মধ্যে ক্যান্সার হয়েছে। যেই ব্যক্তির শরীরে ক্যান্সার হয় তার শরীরগুলো আস্তে আস্তে একটা একটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়। মনে রাখবেন মাহে রমজানুল মুবারকের মতো মাস পেয়ে আপনি যদি পরিবর্তন না হন, আপনি যদি নামাজের কাতারে আসতে না পারেন, মনে রাখতে হবে আপনার ভিতরে ক্যান্সার হয়েছে, যে ক্যান্সার আপনার ঈমান ধ্বংস করে দিয়েছে, আপনার ঈমান ধ্বংস করে দিয়েছে। সুতরাং আজকে জুমার দিন অত্যন্ত ভাগ্যবান দিন, শাবানুল মুআজ্জম মাস, যে মাসকে আমার নবীর মাস বলা হয়েছে, যে মাসের মধ্যে আল্লাহ আমার নবী উম্মতদেরকে রিজিক বন্টন করে দিয়েছেন, শবে বরাতের রাত্রে হায়াত বন্টন করে দিয়েছেন। আর যেই মাস আমাদের মাঝে তাশরীফ আনলেন পবিত্র মাহে রমজানুল মুবারক, এটা হলো উম্মতের মাস। সুবহানাল্লাহ। কাদের মাস? উম্মতের মাস। আমরা ইনশাআল্লাহ আমি যে আয়াত পাক তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
সবরের কথা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে বলবো। একটু দরুদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি জমিনের মধ্যে চলাফেরা করেছেন, উঠা বসা করেছে। আল্লাহ আপনাকে যে হায়াত দিয়েছেন ওই হায়াত আপনি যেমন ইচ্ছা তেমন করে কাটিয়েছেন। ও বান্দা, তুমি এক একটা কারণে অপরাধ, বিভিন্ন পাপের কারণে তুমি আল্লাহকে ডাকতে পারো নাই, ইবাদত থেকে মাহরুম হয়েছো। বান্দারে, রমজান মাস যখন তাশরীফ আনে, আমি রব্বুল আলামিন তোমাকে যে শয়তান গুলা ডিস্টার্ব করতো, নামাজের টাইমে সাত দোকানে বসায় রাখতো, নামাজের টাইমে তোমাকে দোকানের মধ্যে বসায় রাখতো, নামাজের টাইমে তোমাকে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত করতো, রমজান মাস আসার সাথে সাথে আমি ওই ফেরেশতা গুলাকে বন্দী করে ফেলবো। রমজান মাস আসার সাথে সাথে ওই শয়তান গুলা, যেই শয়তান গুলো আমাদেরকে দিন রাত কি করতো, অসুয়াশা দিত, ডিস্টার্ব করতো, আল্লাহ বলছে আমি তাদেরকে বন্দী করব। তোমরা আমার বান্দারা যেন রমজান মাসের মধ্যে প্রাণ কুল উজাড় করে আল্লাহর ইবাদত করতে পারো। এখন আমাদেরকে আল্লাহ বলছেন শয়তান বন্ধ করে ফেলেন। এখন রমজান মাসের মধ্যে শয়তান থাকে না, শয়তান মনে রাখবেন, শয়তান দুই প্রকার। শয়তান দুই প্রকার। এক প্রকারের শয়তান আমরা দেখি না, আমরা দেখি না। শয়তান আছে না নাই? বিশ্বাস করেন? কথা বলেন। শয়তান যে আছে আমরা বিশ্বাস করি কিনা? করেন। ফেরেশতা আছে বিশ্বাস করেন কিনা? কিন্তু কোনদিন দেখেছেন? আল্লাহ একজন আছে আমরা বিশ্বাস করি কিনা? তো আমরা শয়তান যিনি প্রকাশ্যে শয়তান তাকে দেখি, অপ্রকাশ্য শয়তানকে দেখি না। অপ্রকাশ্য শয়তান হলো যেটা ইবলিস, যাকে দেখা যায় না, তিনি আমাদেরকে ডিস্টার্ব করে, ইবাদত করতে বাধা দেয়। আর আপনার ওই শয়তান যাকে মানুষ শয়তান বলা হয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস কারা? খান্নাস হলো যারা আমার মতো আপনার মতো মানুষের ভিতরে যারা শয়তান, তাদেরকে খান্নাস বলা হয়। নাউজুবিল্লাহ বলেন। এক জায়গার মধ্যে বসেছেন, একজনে বলতেছে যে ভাই চলেন, জুমার আজান দিয়েছে, আমরা একটু নামাজ পড়বো। আরেকজন বলতেছে যান, আপনি জাননি আমি আসতেছি। নাউজুবিল্লাহ বলেন। সাথে আসে নাই, বরঞ্চ আপনি যে আসতেছেন আপনাকে ধরে রাখতেছে, একটু পরে যাবেন আর কি, আরো তো টাইম আছে, নামাজের টাইম একটাই হবে জামাত, 12:30টায় গিয়ে লাভ কি, আধা ঘন্টা পরে যায়। হুজুর যখন খুতবা দেবে, খুতবার আগে করে ঢুকবো, শেষ হওয়ার আগে করে ঢুকবো, ফরজ 2 রাকাত পরে মাত্র বের হয়ে যাব। এগুলো সবগুলো হচ্ছে খান্নাস। এগুলো কি খান্নাস? এগুলো বললাম আর অনেকের খারাপ লাগবে, কারণ এরকম কতগুলো আছে না মুসল্লি জুমার এই খুতবার আগে করে শেষ হওয়ার আগে করে আসবে, এমনি মানে কোনো মতে 2 রাকাত পড়তে পারার সাথে সাথে দৌড় দেবে। এখানে আরো সুন্নত আছে না নাই? ইয়াউমুল নামাজের মধ্যে, জুমার নামাজের মধ্যে বাদাল জুমা, কাবলাল জুমা আছে না নাই? তা আপনি যে এগুলো আদায় করেন নাই, গুনাহগার হবেন কিনা? তো এখন জুমাতে এসে আপনি গুনাহগার হয়েছেন। সেজন্য মুসলমান আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমাদের মাঝে খান্নাস শয়তান আছে যে আপনাকে ইবাদত করতে বাধা দেয়,
আপনি তাকে ধমক দেন, তার সামনে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি যখন ইবাদত করতে যাবেন, অনেক মানুষ মাহে রমজানুল মুবারক মাস আসার সাথে সাথে দেখবেন ব্যবসার মধ্যে দুর্নীতি করে, আছে না নাই? এতদিন সানাবুট, যেটাকে আমরা কি বলি, সানা যেটাকে বলা হয় একবার আমাদের ছাটকা ভাষায় সানাবুট যেটা বলা হয়, ভুট্টা, এগুলো হয়তো কিছুদিন আগে এগুলোর দাম ছিল 90 টাকা, রমজান আসার সাথে সাথে দাম বেড়ে হয়ে গিয়েছে 100 টাকা, 110 টাকা, 120 টাকা হয়ে গিয়েছে। ওই যে রমজান মানুষ খাবে সেজন্য দাম বাড়ায় দিয়েছেন। আল্লাহ বলেছেন হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি উম্মত তোমাদের জন্য, আমার আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তোমরা ব্যবসা করো হালাল ভাবে, আর আপনি ব্যবসার নাম দিয়ে ব্যবসার মধ্যে মানুষের উপর জুলুম করছে। কালকে কিয়ামতের ময়দানে সমস্ত ব্যবসায়ীকে আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বান্দা, তোমাদের জন্য আমি ব্যবসা হালাল করেছিলাম, কিন্তু তোমরা মানুষের উপরে জুলুম করেছো। নাউজুবিল্লাহ বলো। এমন ব্যবসায়ী আছে না নাই? সারা 11 মাস ব্যবসা করেছেন, রমজান মাস যখন আসে আস্তে করে সাহাব দোকানের মধ্যে লাল পাতা লাগাই দিই, আছে না নাই? শয়তান এগুলো বড় বড় একটা বড় বড় খান্নাস। কুরআনের ভাষায় আল্লাহ এদেরকে খান্নাস বলেছেন। আমি বলছি না, আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। নাকি আমি বলতেছি? আমি বলার কোনো ক্ষমতা, আমার বাপ দাদার কোনো ক্ষমতা নাই। মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে যেরকম ইচ্ছে সেরকম বলবে, এটা আমি কুরআন থেকে বলছি। আল্লাহ বলছে ওই সমস্ত ব্যক্তিরা খান্নাস যারা মাহে রমজানুল মুবারক আসার সাথে সাথে চায়ের দোকানের মধ্যে এতদিন চালাইতো প্রকাশ্যে, আর রমজান যখন আসে একটা লাল পর্দা লাগাই দেয়। আর আমাদের দেশে কতগুলো যুবক নাফরমান আল্লাহর বান্দা রমজান মাস আসলে চায়ের দোকানের ভিতরে লুকে লুকে খায়, আছে না নাই? শরম থাকা দরকার, লজ্জা থাকা দরকার। যে আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন দেখার জন্য, তো ওই আল্লাহ কি আপনাকে দেখে না? পর্দার ভিতরে দেখে না? আমাদের দেশে এখন দামি দামি ক্যামেরা বের হয়েছে, ফানির ভিতরে যদি আপনি মোবাইল ঢুকাই দেন সেখানেও কি চলতেছে? ভিডিও চলতেছে। আপনারা যখন একটা ডিসকভারি চ্যানেল আছে ডিএসএল লাইনের মধ্যে, সেখানে দেখবেন সাগরের তলে কত রকমের মাছ আছে, প্রাণী আছে, এগুলো পর্যন্ত কি করে ফেলে? ভিডিও করে ফেলে, রেকর্ড করে ফেলে। মনে রাখবেন, আমাদের দেশে একটা স্যাটেলাইট আছে না নাই? বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা আছে না? ওই স্যাটেলাইট থেকে যখন সাগরের মধ্যে ভূমিকম্প শুরু হয়, তুফান শুরু হয়, ওই সাগরের যেই ভূমিকম্প শুরু হয়, যেটা তুফান শুরু হয়, ওটা কোথায় আছে এটা রেকর্ড করে স্যাটেলাইট। ওই স্যাটেলাইট কি নিচে নাকি উপরে? উপর থেকে তিনি দেখতেছে ওইটা কত কিলোমিটার দূরে আছে সি বিচ থেকে, এটা রেকর্ড করতে পারে। তো যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, ওই প্রভু আপনাকে দেখে আপনি কোথায় যান, কোথায় খাচ্ছেন, কোথায় লুকতেছেন, কিভাবে খাচ্ছেন, মানুষের চোখে ফাঁকি দিল, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। সুতরাং পরিবর্তন হয়ে যান, তওবা করেন। আল্লাহ, আমি হয়তো গত রমজানে বুঝি নাই, এই রমজান আমি নিয়ত করতেছি 30টা রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আমি একটু এগুলো বড় করে বলতেছি, একটু জোর দিয়ে বলতেছি, একটা কারণ যেন আমার কথাগুলো আপনাদের এখানে ভিতরে আঘাত করে। আমি অন্তর থেকে বলতেছি এই কথাগুলা, অন্তরের কথা অন্তরে আঘাত করবে। আর আমি যদি অন্যান্য হুজুরদের মতো, আমাদের দেশে কতগুলো মিঠা হুজুর আছে না? কি হুজুর? মিঠা হুজুর, এদিকও বালা এদিকও বালা, হক কথা বড় করে বলে না, সুদের ওয়াজ করে না, আছে না নাই? সুদ কি হালাল নাকি হারাম? এখন আমাদের সমাজে ঘরে ঘরে সুদ আছে না নাই? এখন অনেক হুজুর সুদের ওয়াজ বন্ধ করে দিয়েছেন। কেন বন্ধ করে দিলে আপনারা বুঝতেছেন? সুদের কথা বলে না। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি সুদ খাবে আমি তার ধন সম্পত্তি গুলো আগুনের সাথে পুরো ছাই করে দেব। নাউজুবিল্লাহ বলেন না? আমাদের দেশে এখন আগুন ধরতেছে কিনা? আগুন না ধরলেও কি আবার ধরাই দিচ্ছে কিনা? দিচ্ছে না? হয়তো ধরতেছে, নইলে বা ধরাই দিচ্ছে। আল্লাহ বলছেন, মনে রাখো, কুরআনে পাকের মধ্যে আল্লাহ
82 বার নামাজের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানে আবার যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। যেখানে নামাজ আল্লাহ সেখানে কি রেখেছেন? যাকাতের কথা রেখেছেন। আল্লাহ বলেছেন তোমরা সালাত কায়েম করো, সালাত আদায় করো, যাকাত প্রদান করো। তো আজকে আমাদের দেশে পয়সাওয়ালারা পয়সাওয়ালা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে করে, গরিবরা বলেন না, গরিবরা গরিব হচ্ছে। আপনি যাকাত দিচ্ছেন না, এই যাকাত না দেওয়ার পরিণাম অনেক বড় শাস্তি রয়েছে। এবং যে সমস্ত পয়সাওয়ালার ঘরে মনে করবেন আগুন ধরে যাবে, ধন সম্পত্তি নষ্ট হয়ে যাবে, মনে রাখবেন এরা নিয়মিত যাকাত আদায় করে না। আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি নিয়মিত যাকাত আদায় করবে ওই ব্যক্তির মাল সম্পদ গুলো রক্ষা করা রব্বুল আলামিনের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন বলেন। তো মাহে রমজানুল মুবারকের মধ্যে চার দোকানে লুকে লুকে খাওয়া যাবে কিনা? দিনের বেলা চার দোকান আপনি খুলবেন কখন? কমসে কম আপনি 2টা-3টা করে খুলেন। আপনারা ইফতারি বিক্রি করবেন, আপনারা সুন্দর সুন্দর নানান রকমের ইফতারের আয়োজন করেন, ভালো করে পরিষ্কার করে ইফতারিগুলা মানুষকে বিক্রি করেন। কোনো মানুষকে আপনি আপনার দোকানে বসে খাওয়ার সুযোগ যেই ব্যবসায়ী দিবে না ওই ব্যবসায়ীকে আল্লাহ পুরস্কৃত করবেন। কেন? কারণ তিনি তার নিজের পকেটের দিকে না দেখে আল্লাহকে ভয় করে একজন কাস্টমারকে তার দোকানে খাইতে দিল না। না দেওয়ার কারণে আল্লাহ বলছেন আমি তুমি তোমার নফসের সাথে জিহাদ করেছো, সেজন্য আমি তোমাকে শহীদের সওয়াব দান করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এখন তো আমি চার দোকানের কথা বললাম, এখন যারা চার দোকান করে তারা বলবে হুজুর আপনি তো মার্কেটের কথা বললেন না। মার্কেট আছে না নাই? এখন রমজান আসতেছে, আমি এখন আসার সময় দেখলাম ইতিমধ্যে আরো কয়েকদিন আগ থেকে সমস্ত মার্কেটগুলো লাইটিং করে ফেলেছে। কি জন্য বলেন না? পয়সা পয়সা, মানুষ পয়সাতে পাগল হয়ে গিয়েছে, নবীর গোলামের জন্য পাগল হয় নাই। যার কারণে আজকে আমাদের সমাজে শান্তি নাই। বলেন শান্তি নাই, দেশে শান্তি নাই। আজকে যারা দেশের মধ্যে পাগলামি করছেন রাজনীতির নাম দিয়ে, আমি কোন দলের নাম বলছি না, উদ্দেশ্য একটা, এটা কি বলেন? এটা কি মানি? টাকা। রাজনীতি কি কেউ টাকা 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 না পাওয়ার জন্য করে নাকি টাকা পাওয়ার জন্য করে? যে দল করুক, আমাদের দেশে দলের অভাব নাই। প্রায় 50-60টি দল আছে, প্রায় 40-50টা দলের নিবন্ধন আছে। সব দলের নেতারা ইসলামী বলুন অন ইসলামিক বলুন, কিসের জন্য? এদের অ্যাকাউন্ট চেক করে, কোটি কোটি টাকা এদের অ্যাকাউন্টে আছে। কতজন তার এলাকার পাশে কত মানুষ নাগায় মরতেছে, ইফতারি পাচ্ছে না আজকে। আর আমাদের দেশের রাজনীতির নাম দিয়ে আজকে একটা প্রতিহিংসা বিদ্বেষ ছড়িয়ে গিয়েছে। আমাদের দেশে বর্তমান ছাত্ররা লেখাপড়া ছেড়ে দিয়েছেন, লেখাপড়া ছেড়ে দিয়েছেন, আছে হালে আন্দোলন, অমুক আন্দোলন তমুক আন্দোলনের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন। আজকের সমাজে ছাত্ররা বই পায় নাই। হক কথাগুলো বলে অনেকের খারাপ লাগবে। আজকে আমাদের দেশে ছাত্ররা ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে, এখনো হাতের মধ্যে বই। গতকালকে পরশুদিন দেখলাম আমাদের জামিয়া আহমদিয়াতে মাত্র 3টা বই দিয়েছেন। যেখানে 14 থেকে 15টা বই পায়, সেখানে পাইছে কয়টা? 3টা। এই ক্ষতিটা কেন হলো আজকে দেশে? আজকে লেখাপড়ার জায়গার মধ্যে কেন ক্ষতি হলো? আমি অন্য কথা বলছি না। আমাদের দেশে আজকে যেখানে ছাত্ররা মাদ্রাসায় দ্বীনি ইলম অর্জন করবে, স্কুলের মধ্যে বিভিন্ন ধর্মীয় শিক্ষিত হবে, বিভিন্ন বিষয়ের উপরে শিক্ষা অর্জন করবে, আজকে ছাত্ররা বই পেল না। আজকে আমরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার দেশের ক্ষতি করছি। মনে রাখবেন আমার রাসূল বলেছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান,
দেশপ্রেম হলো ইমানের বলেন, দেশপ্রেম ইমানের। কোন ব্যক্তি যদি দেশের এক জররা পরিমাণ ক্ষতি করেন, কালকে কিয়ামতের ময়দানে এটার শাস্তি হবে। সে যে দল হোক, সে যেই হোক। ক্ষমতার জন্য আজকে আমরা পাগল হয়ে গিয়েছি। আজকে ব্যবসায়ীরা মার্কেট সাজিয়ে ফেলেছেন ব্যবসা করার জন্য। 500 টাকার শাড়ি রমজানের ঈদে বিক্রি করবে 2000 টাকা, 3000 টাকা। আছে না নাই? আপনার বিবেকের মধ্যে, আপনার বিবেক একবারও কি আপনাকে কষ্ট দিল না? যে ব্যক্তি, আপনার বিবেক তো আমাদের সাথে কথা বলো, আপনার সাথে কেউ কথা না বলুক, আপনার বিবেক আপনাকে বলবে যে তুমি তো শাড়িটা কিনেছিলা 500 টাকা দিয়ে, কিন্তু তুমি এটা বিক্রি করেছো 2000 টাকা দিয়ে, 1500 টাকা তুমি লাভ করেছো। এটা কি তার জন্য হালাল হবে নাকি হারাম হবে? বড় করে বলেন। ওয়াজ কিসের? ওয়াজ নাই। এখন আমাদের সমাজে ওয়াজ করতে হবে। প্রত্যেকটা জায়গায় জায়গায় আজকে দুর্নীতিবাজ বেড়ে গিয়েছে। মার্কেটের মধ্যে সাজিয়ে ফেলেছেন। আপনারা মার্কেটগুলা আমাদের দেশে তারাবির নামাজের সময় আপনি বেচা বিক্রি বন্ধ করে দেন। কমসে কম দোকান খোলা রাখলো। আপনারা যারা দোকানের স্টাফ আছেন, আপনারা তারাবির নামাজের জন্য 1 ঘন্টা বিরতি রাখেন। 1 ঘন্টা বিরতি রাখেন। মন চাচ্ছে আপনি দোকান খোলা রাখেন, সমস্যা নাই। কিন্তু আপনার দোকানে যদি 2 জন স্টাফ থাকে, 3 জন থাকে, 5 জন থাকে, সেখানে 2 জন বিক্রি করেন আর 3 জন নামাজ পড়েন, আর 3 জন নামাজ পড়েন। এভাবে আপনারা যখন দোকানের মধ্যে বসে যদি এক পাশে আপনি যদি একটা জায়নামাজ নিয়ে যদি তারাবির নামাজ আদায় করেন, যেই কাস্টমার আপনার দোকানে যাবে সে লজ্জা পাবে। সে কি পাবে? লজ্জা পাবে। আমি যার দোকানে এসেছি মার্কেটে, আমার এই দোকানের সওদাগর তারাবির নামাজ পড়তেছে, আর আমি এখানে দোকানের মধ্যে মার্কেটের জন্য ঘুরতেছি, লজ্জা পাবে কিনা? আপনারা নিজে নিজে পরিবর্তন হোক। এগুলো হুজুরদেরকে বলতে হয় না, এগুলো মসজিদে বলার দরকার নাই। এগুলো নিজের বিবেককে নিজে প্রশ্ন করলে এগুলোর উত্তর চলে আসে। এটা একটা মনে রাখবেন। আরেকটা বিষয়, আপনারা আত্মীয়র হক, আত্মীয়র হক। মাহে রমজান মুবারক এসেছে, আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, আপনার পকেটে 2,000 5,000 টাকা, 10,000 টাকা, আপনার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, সেখান থেকে 2,000 5,000 টাকা, 10,000 টাকার ইফতারি আপনার আত্মীয়দেরকে দেন। আপনার ফুফাতো ভাই রিক্সা চালায়, আপনার চাচাতো ভাই দিন মজুরি কাজ করে, হয়তো তার ঘরের মধ্যে এখনো ইফতার কিনতে আপনি তাকে 200-500 টাকার ইফতারি কিনে দেন। 2 কেজি ছানাবুট, কিছু জিনিস, সেমাই, কিছু তেল আপনি তাকে ক্রয় করে দেন। তার রুটা খুশি হলে আল্লাহ বলছেন তুমি একজনের রু খুশি করার কারণে রব্বুল আলামিন পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে গেল। ভালো কাজ করেন, এমন কিছু কাজ করে যান নিজের জীবনের মধ্যে। আপনি যখন মরে যাবে, উনি আপনার কবরের পারে গিয়ে বলবো, আল্লাহ এই ব্যক্তি তো কেউ না দেখার মতো রমজানের 1 তারিখ আমার এই মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই আমার ঘরের মধ্যে ইফতারি পৌঁছে দিয়েছিল, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এগুলো আমাদের আছে এখন? বলেন আছে? রমজান মাস এসেছে, ইবাদত বন্দেগী করবেন, নামাজ 5 ওয়াক্ত নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, মসজিদের মধ্যে চলে আসবেন, ঘরের মধ্যে মা বোনদেরকে কঠোর নির্দেশ দিয়ে দিবেন যে আমার ঘরের মধ্যে দিনের বেলা টিভি চলতে পারবে। এখন আমাদের দেশে অনেক রোজাদাররা দিনের বেলা সময় কাটে না, সেই জন্য ফিল্ম চায়, নাটক চায়, আছে না নাই? আপনারা ঘরের মধ্যে কড়া নির্দেশ দেবেন। আপনার স্ত্রীকে, আপনার স্ত্রী ফাঁক করলে আপনাকেও কিন্তু ভোগ করতে হবে। একজন স্ত্রী, একজন মেয়ে যদি অপরাধ করে 3 জন পুরুষ গুনাহগার হয়। কয়জন পুরুষ? 3 জন। তার বাবা, তার বড় ভাই, তার স্বামী। কয়জন? 3 জন। 3 জন। সেজন্য আপনার স্ত্রীকে নির্দেশ দেবেন, ও আমার প্রাণের স্ত্রী, মাহে রমজানুল মুবারক মাস এসেছে, আমাদের ঘরে আমরা কি পরিবর্তন হয়েছি? আমাদের ঘরে প্রতিদিন জি বাংলা চলেছে, স্টার প্লাস, স্টার জলসার নাটক লাগাই দিয়েছ। আপনারা একটু পরিবর্তন হোক। নিজের স্বামী নিজের স্ত্রীকে আদেশ দিবেন যে আমার ঘরে দিনের বেলা টিভি চালাইও না, আমরা দিনের বেলায় তুমি একটা কোরআন খতম দিবা, আমি একটা কোরআন খতম দিব। এগুলো আমাদের ঘরে আছে, আমরা এগুলো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে শুধু চিল্লাই বলে যাচ্ছি না, আমাদের ঘরে আছে। আমার স্ত্রী বিয়ে করে
আমার বিয়ে হওয়ার পর আমার স্ত্রী গত 23 তারিখে একটা কোরআন খতম দিয়েছেন। আর আমি ঘরে ওনার কোরআন খতম দেওয়ার খুশিতে আমি ঘরের মধ্যে আরেকটা কোরআন খতম এবং আরেকটা খতমে গৌসিয়ার আয়োজন করে 10,000 টাকা খরচ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো করেন, ঘরের মধ্যে জীবন শান্তি হবে, আরামে ঘুমাইতে পারবেন। আর এগুলো না করে শান্তি খুঁজলে শান্তি পাবেন না। নিজেকে নিজে পরিবর্তন করুন, নিজে ঘরে পরিবর্তন করুন। নিজের ঘরে ঢুকার আগে নিজের বউকে নিজে সালাম দেন। বউরে সালাম দিতে শরম পায় জামাইরা, আপনি সালাম দেন না, আপনার বউ অটোমেটিক আপনাকে সালাম দেবে। মাকে পায়ে ধরে সালাম করেন। মা পৃথিবীর জমিনে খোদার পরে সবচেয়ে বড় খোদা দুনিয়াতে আপনি। আপনার মাকে আপনি সালাম করেন পায়ে ধরে। মা যদি আপনার মাথায় হাত বুলাই দিয়ে একটা মুচকি হাসি দেয়, আপনি একটা হজের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এই ভালো কাজগুলো আমল করার তৌফিক দান করুন। মনে রাখবেন, শান্তি আপনি নিজে নিজে বের করতে হবে। এগুলো ওয়াজ না। আমি কোরআনের যে আয়াত বলেছি, আল্লাহ এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যদি শান্তি চাও তাহলে তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। আর তোমাদের সামনে যখন কোনো কিছু কঠিন কাজ আসবে তখন তোমরা সবর করো। সবর করলে আমি রব্বুল আলামিন তোমাদের সাথে থাকবো। তো মাহে রমজানুল মুবারক এটা কঠিন মাস। কঠিন কিরকম? আপনি সুবহে সাদিকের সময় সুন্দর করে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়বেন। প্রত্যেক দিন রমজানের রাতে কমসে কম 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদ করে আপনি সেহরি খাবেন। সেহরি খাওয়ার সময় নিয়ত আছে না নাই? নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমজানুল মুবারক ফারদুল্লাহ ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই সমস্ত আপনারা দোয়াগুলো শিখবেন, পড়বেন। তারাবির নামাজের 4 রাকাত পরে পরে দোয়া আছে, এগুলো শিখে নেবেন, এগুলো পড়বেন, চর্চা করবেন। এরপরে আপনি সারাদিন রোজা রেখেছেন, রোজার মধ্যে আপনি নিয়ত করবেন যে আমি রোজা রাখা অবস্থায় বেশি কথা শুধু এমনি কথা বলার কোনো দরকার নেই। আপনারা মাহে রমজানুল মুবারকের মধ্যে দিনের বেলায় ইবাদত করবেন। কোরআন শরীফ আপনি পড়তে পারেন না, জানেন না, যে পড়তে পারতেছেন তার পাশে গিয়ে বসবেন। সুবহানাল্লাহ। বসলে ওই পড়নেওয়ালা যে সওয়াব পাবে আপনিও সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনাদেরকে মাহরুম করে নাই, আমার নবীর উম্মতকে মাহরুম করে নাই। ও উম্মত, তোমাদেরকে আমার প্রভু ওই কিতাব দিয়েছে, যেই কিতাব তুমি পড়তে না পারলো, শুধু দেখে থাকলো, আল্লাহ তোমাকে সওয়াব দান করবে। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান মুবারকে নিয়ত করবেন, আমি মাহে রমজান মুবারকে তারাবির নামাজ আদায় করব। আল্লাহ জানি না আমার হায়াত কতদিন আছে, আমার মতো কত রাজা মহারাজা, কত শক্তিশালী পুরুষ কবরে চলে গিয়েছে, জানি না আগামী রমজানের মধ্যে আমরা পাই কিনা। আল্লাহ এই রমজান যেহেতু আপনি আমাদেরকে দিয়েছেন, কোরআনের একটা খতম দেব, মা বাবার জন্য একটা খতম করাবো, নিয়ত করেন মা বাবার জন্য একটা খতম করাবেন। যারা মুরব্বীরা চলে গিয়েছেন, দাদা দাদি নানা নানি, এদের জন্য একটা খতম কোরআনের আয়োজন করবেন ঘরের মধ্যে। না পারলে হুজুরদেরকে বলবেন, হুজুরদেরকে পড়ায়, হাফেজদেরকে নিয়ে একটা খতম কোরআনের আদায় করাবেন। মা বাবার জন্য দোয়া করাবেন হুজুরদেরকে দিয়ে, কবরস্থানে, কবরের পারে। আল্লাহ পাক এগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনাদের একটু কষ্ট হচ্ছে আমার কথাগুলি শুনতে, কারণ এগুলা একটু কষ্ট লাগে অনেকে, কারণ এগুলোটা আমাদের চর্চা নাই। মনে রাখবেন, আল হক ও মুররুদ, হক কথা একটু তিতা বেশি, হক কথা তিতা বেশি। মনে রাখবেন, যাদের ডায়াবেটিস হয় তাদেরকে ডাক্তারে কি বলে? তিত করা লাগাইতে বলে। কি বলে? তিত করা। কেন? তিত করা লাগাইলে ডায়াবেটিসের মাত্রা একটু কমে যায়। তাই কি করবেন? রোগ যেহেতু হয়েছে মলম তো লাগাইতে হবে, রোগ যেহেতু হয়েছে মলম দিতে হবে। তো মলম হলো আল্লাহর ইবাদত করা, আর কোনো মলম নাই। ইবাদত হচ্ছে দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, নামাজ পড়বেন, দোয়া দরুদ পড়বেন। মাহে রমজানুল মুবারকটা আমি আগামী জুমা থেকে রোজা রাখবো, আপনাদেরকে আর এরকম চিন্তায় আল্লাহ সুন্দর করে আলোচনা করতে পারবো না। সংক্ষিপ্ত যা বলতে পারি বলবো, কারণ আমারও তো একটা কাজ আছে, কষ্ট করে আসতে হয়, যাইতে হয়, আমাদের আরো অন্য কাজ করতে হয় মাহে রমজানুল মুবারকের মধ্যে। তো সুতরাং আজকে যা বলার মাহে রমজানুল মুবারকের আমল, এগুলো আজকে থেকে আমল শুরু করে দেবেন।
কালকে যদি আমাদের দেশে ইনশাআল্লাহ তারাবির নামাজ হয়, আপনারা এখানে তারাবির নামাজ পড়তে আসবেন। 2 জন দক্ষ হাফেজ কোরআন রাখা হয়েছে এখানে। আপনারা এখানে মাহে রমজানুল মুবারকের 13-14 দিনের তারাবি এখানে হবে। আপনারা এখানে এসে খতমে কোরআনটা তারাবির মাধ্যমে আদায় করবেন এবং এরপরে আপনারা যার যার মসজিদ যে বা যেখানে চান সেখানে আপনারা চাইলে সূরা তারাবি আপনারা পড়বেন বা এখানেও পড়বেন সূরা তারাবি। যদি আপনার ব্যবসা থাকে, ব্যস্ত থাকেন, আপনি ব্যবসা করে হলেও রাত্রে কমসে কম তারাবির নামাজটা পড়ে ঘুমাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানুল মুবারককে ইজ্জত করা, সম্মান করা, তাজিম করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এবং আমাদের ঘরে মা, বোন, ভাই, বোন, চাচা, চাচি, আত্মীয় স্বজন যারা রয়েছেন, আপনারা আমরা যারা রয়েছি, আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানুল মুবারকের মতো বরকত আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। আল্লাহ পাক আমাদের ঘরের মধ্যে বরকত দান করে। মনে রাখবেন, আপনি এমনি বিকালে নাস্তা করলে অনেক কিছু কাজ ফ্যাট ভরে না, কিন্তু মাহে রমজানুল মুবারক সারাদিন রোজা রেখেছেন, ইফতারের টাইমে যখন আপনি এক গ্লাস পানি খেয়ে যান বলে ফ্যাট ভরে গিয়েছে। হায় হায়, ইফতারে খেয়েছেন আর রাত্রে কিছু খাওয়া যায় না, বলে কেন? বলে ওই ইফতারি গুলোর মধ্যে আল্লাহ এত বেশি বরকত রেখেছেন, আপনি খাওয়ার সাথে সাথে আল্লাহ আপনার পেটটাকে ভরিয়ে দিয়েছে। হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন, ভালো কাজ করার তৌফিক দান করুন, মানুষদেরকে দান সদকা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।